ভিউয়ার্স, আমি আজকে এই যে শসা, টমেটো, বাঙ্গি, কলা, শসা এই ফল ফ্রুটসের সালাডটা সাথে সাবুকে কীভাবে মিক্সড করে খাবো সাবুর সাথে এই সালাডটা, সেটাই আমি আজকে দেখাবো। আমি সেটাই দেখাবো, আর আমি সেই জন্যই রেডি হয়েছি। আর আমি আমার কারি কুকারটা নষ্ট হয়, মাল্টি কুকারে আর ওভেনে এই খাবারগুলা করছি, এই জন্যেই এগুলোও দেখাচ্ছি। এই জন্য যে আপনি যখন আপনার চুলার ব্যবস্থা থাকবে না, ইলেকট্রিক চুলায় আপনি সবই করতে পারেন। এই যে আমি ডিম দিয়ে লম্বা সেমাইটা জর্দা করে নিয়েছি। এটা ডিমের সঙ্গে ডিম আছে, আমি খেয়ে ফেলেছি, কালকে করেছিলাম। আর আজকে এই যে এই ব্রেডটাও করেছি। আজকে এটা অন্যদিন আমি কলা দিয়ে করি, আজকে কলা দিইনি, আজকে শুধু এই ব্রেডটা করেছি। আর এখন এই সালাডটা কিভাবে সাবুর সাথে খাবো সেটাই আমি দেখাবো। আমি সাবুতে এই বাঙ্গিতে আমরা চিনি দিয়ে মেখে তারপরে খাই। আমি একটু চিনিও দিয়েছি, একটু কফি সিরাপও দিয়েছি। কফি সিরাপ ছিল, আমি সিরাপও দিয়েছি। তো এখন আমি এই যে আমার পানি গরম করার ব্যবস্থা আমি দেখাচ্ছি। পানিটা গরম করে কিভাবে সাবুটাকে প্রসেস করে নেবো এইটুকু দেখাবো। ব্রেডগুলা তুলে ফেলি। ব্রেডটা তুলে ফেললাম, এটা সরাই ফেলবো। এখন এটাকে এই যে পানিটা ফুটে গেছে, আমি এটাকে এখন সাবুতে দিয়ে দিব। তারপর সাবুটা একটু বেক করব। চুলা ছাড়াও মানুষ ইলেকট্রিক ইয়াতে কীভাবে রান্না করে এইটাই দেখাচ্ছি। আমি সাবুতে আর বেশি পানি দিব না। পানিটা রেখে দিলাম, পানি পড়ছে, আচ্ছা এটা পরে ঠিক করি। এই যে সাবুটা এভাবে ঢেকে রাখলেও হয়ে যাবে। আমি একটু বেক করতে দিয়ে দেব, বেক করলে একটু তাড়াতাড়ি হবে। একটা খুলি আর একটা দিই। এই যে আমি দেখাবো, আমি 5 মিনিট সাবুটাকে বেক করব। আমি ঢাকনা আনছি। সব ঠিক আছে, সাবুটা বেক হতে থাকুক। তারপর এই সাবুটাকে আমি কিভাবে সিলভার অনায়াসে ব্যবহার করা যায়। ইয়াতে বিপদে আসি, খালি পানির বলকটা এসে বিশ্রী অবস্থা হয়ে যায়। আচ্ছা ঠিক করছি। একটা সবসময় মোটা কাপড় রাখতেই হয়। এখানে দিয়ে দিই, ঢাকি। এটা বেক হচ্ছে। আলুটা এখনো আলু জ্বলছে, কিন্তু স্টিকটা এখনো হয়নি। তো আমি দেখাবো, আমি আমার সামনের পানির বোতলগুলো সরিয়ে দিয়ে এভাবে আমি একটা কাঁটা চামচ আনবো, 2টা চামচে আনবো। খুব মেজাজ গরম হয়ে গেছে। এই বাড়ির কেয়ারটেকারগুলো, বাসার দারোয়ানটা এত দুষ্টু, এত মেজাজ খারাপ করে ফেলছে, এত মেজাজ খারাপ করেছে না, আমার এত বকা দিতে ইচ্ছে করছে, আমার মেজাজ খারাপ করে ফেলছে। এদের খালি, আরে বাবা আমি সার্ভিস চার্জ দেই 2000 টাকা,
তারপরেও তোরে আমি টাকা বোনাস দিব কী কারণে? ওরে বোনাস দেওয়া লাগবে। আমি এটা রেখে আসছি। ইচ্ছা করলে এর মধ্যে আপনার ইচ্ছা মতো আপনি টক দইও দিতে পারেন, কিন্তু আমি টক দই আজকে দিব না। আমি বাঙ্গির জন্য অন্য কিছু ব্যবহার করছি না আজকে। এই মিষ্টি সালাডটাই খাবো সাবু দিয়ে, মিষ্টি সালাদ সাবু দিয়ে। এই যে আমার মাল্টি কুকারে করা সেমাইয়ের জর্দা আর ওভেনে করা একটা নর্মাল ব্রেড। হ্যাঁ, রুটি তো বানাতে পারছি না, পাউরুটিও করছি না, বিস্কুটও করছি না, একটা নর্মাল ব্রেডের মতো করেছি। এটা দিয়ে আজকে আমি সকালের নাস্তা করেছি এই দিয়ে। এটা রাত্রেও খাবো, এখন শুধু সালাডটা খাবো। সালাডটা খাওয়ার টাইম যেহেতু দুপুরে আমার কাজ ছিল, স্কুলও ছিল, ব্যাংকও ছিল, একটু কাজ ছিল। এই আমার কার্ডের জন্য আমার সমস্ত স্টার মার্ক, ইউটিউব সমস্ত কার্যক্রম আমার বন্ধ হয়ে আছে। এই কার্ডের জন্য দৌড়াই গিয়েছি আজকে 2 ব্যাংকে। যে ব্যাংকে লেনদেন আছে, শাহজালাল বললো যে আমার 1,000 টাকা জমা দিয়েছি, কার্ড রিনিউ করাচ্ছি, 1,000 টাকা জমা দিয়েছি, আমাকে আরও 1,800 টাকা দিতে হবে। তারপর আমার যে ব্যাংকে লেনদেন করছি ওই ব্যাংকে গেলাম, বললো যে আপা 2 মাস সময় লাগবে আমার এই কার্ড ঠিক হয়ে আসতে। আমার আর ভালো লাগতেছে না, আমার একেবারে অসহ্য যন্ত্রণা লাগতেছে। এই পুরা ইউটিউব আমার কার্ড দাও করে আমার সব কার্যক্রম বন্ধ করে রেখে দিছে। আর স্টার মার্ক তো খালি আমার ব্যালেন্স দেখায়, এত টাকা তোমার ব্যালেন্সে আছে, ব্যাস এই। হ্যাঁ, আর একটুখানি আমি আনছি। আর একটুখানি সময় নেব। আর একটুখানি সময় নেব, তারপরে এখানে সাবুটা ঢেলে দিব, দিয়ে তারপরে আমি খাবো। বোন যদিও ইন্ডাকশন কেনার বলেছে না, সব ছেড়ে দিয়ে আগে বাড়ি করার ব্যবস্থা করবো, সেই জন্য চাকরিটাও ছেড়ে দিয়ে চলে যাওয়ার ইচ্ছা। সেপ্টেম্বরে মেবি সব গোটায় চলে যাব, ওখানে যেয়ে বাড়ির কাজটা শুরু করব, এই জন্য চলে যাচ্ছি। ওখানে যেয়ে সব হবে, আর কোনো চুলা কিছুই কিনবো না। এই অবস্থায় থাকা যায় না, অনেক চেষ্টা করলাম। এই যে আমি এখন 9 মিনিট হয়ে গেছে, খালি ঢেলে দিব, আমার খাওয়াটা দেখাবো না, যে সাবুর সাথে। হ্যাঁ, এই তো হয়ে গেছে সাবুটা। খুব 15 মিনিট লাগলে আমার কিছু করার নেই।
আর একটু গরম পানি বোধ হয় লাগবে। সাবুরটাকে আর একটু রাখতে হবে। সাবুরটা প্রায়ই হয়ে গেছে, তারপরেও আমি আর একটু রাখছি। সাবুটা আর একটু দিচ্ছি ওভেনে। হোক 15 মিনিট হোক, আমি আরও 5 মিনিট দেখাবো, যেহেতু অনেকগুলো খাবার এখানে আছে। এই যে এই ফলগুলোই এখানে আছে, সেই জন্য ওইটাও সাজিয়ে রেখেছি, এই ফলগুলো। আর এটা হলো খাঁটি বাংলা ভাষায় ব্রেড না বলে গ্রামের লোক হলে বলতো চাপড়ি বানিয়েছি, ওভেনে চাপড়ি। এটা ওভেনের চাপড়ি। এটা মাল্টি কুকারের জর্দা, ডিম দিয়ে মাল্টি কুকারে সেমাইয়ের জর্দা। আমি ওটা আর একদিন দেখাবো, এটাও আর একদিন দেখাবো। আর এই ব্রেডটা আমি যে কলা দিয়ে করি, সেদিন শুধু ছবি দিয়েছিলাম, ওই ছবিটাও ইউটিউবে দিয়ে দেব। আর দেখাবো এটা যে আমরা সাবুটাকে সালাদের সাথে খেতে পারি, ফ্রুট সালাদের সাথে সাবু, ফ্রুট সালাদের সাথে সাবু। হ্যাঁ, 12 মিনিট তাও হয়ে গেছে। আমি আর একটু সময় নেব, আর একটু সময় নিয়ে এই সালাডটা অবশ্যই মধ্যাহ্ন ভোজের আগে খাবেন। বয়স্করা অবশ্যই এই সময়টায় খাবেন না। আমার সময় ছিল না, সেই জন্য আমি এখনই দেখাচ্ছি। আচ্ছা, আমি তাহলে ছবি নিয়ে দিয়ে দিব, ছবিটা দিয়ে দেব। এই অবস্থায় রাখছি আমার ফ্রুট সালাদের সাথে সাবু, ফ্রুট সালাদের সাথে সাবু। আপনি ইচ্ছা করলে দই দিয়েও সালাডটা করে নিতে পারেন। আমি শুধু বাঙ্গি আছে বলে বাঙ্গির জন্য আমি নিয়েছি, কফি সিরাপ আছে আর চিনি আছে, এক্ষুনি নিয়ে আসছি। আমার ইয়েগুলো কোথায় রাখলাম? আচ্ছা, এই যে আমি সাবুটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল আমার সাবু আর সালাদ, সাবু সালাদ। আপনারাও সালাদের সাথে সাবুটাকে খান, এই জন্যে আমার দেখানো। যদিও আমি আগেও দেখিয়েছি একটা রোজার ভেতরে আমি দেখিয়েছিলাম বাঙ্গি আর সাবুর কেরামতি। আজকে আবার দেখালাম। আমি ছবিটা নিয়ে খাওয়া শুরু করব। এই ছিল আমার বাঙ্গি সাবুর সালাদ।